ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সকলকে আরও একটি রান্নার পর্বে সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যেটা গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। তৈরি করা ভীষণ সহজ, কম বেশি আমরা প্রত্যেকেই এটা তৈরি করতে জানি। তবু আমি বাড়িতে যেভাবে তৈরি করে থাকি, আজকে এই ভিডিওটা সেটাই শেয়ার করে নেব। ভিডিওটা শুরু করার আগে বলে নিই, আমার চ্যানেলটা এখনও না সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজকে তৈরি করে দেখাবো ডিমের অমলেট কারি রেসিপি। তার জন্য আমি আমার প্রয়োজন অনুযায়ী 4টে ডিম নিয়েছি। ডিমগুলোকে এক সাইডে রেখে দিয়ে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সির ছোট গ্রাইন্ডারটা নিয়েছি, তাতে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, দিলাম কয়েক টুকরো পেঁয়াজ, মানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট টুকরো করে কেটেছি, কয়েক টুকরো রসুন, অল্প একটা ছোটো সাইজের টমেটো, আর অল্প জল দিয়ে গ্রাইন্ডারটা চাপা দিয়ে প্রথম পর্যায়ে ভালো করে একদম পেস্ট একটা তৈরি করে নেব। এবার এই মিহি পেস্টটাকে একটা বাটিতে রেখে সাইডে রেখে দিয়ে রান্নাটা শুরু করব। মিক্সির বাটি ধোয়া জলও অল্প একটু একসাথে ধুয়ে রেখে দিলাম। এই রান্নাটা করতে খুব কম সময় লাগে আর তৈরি হয় ভীষণ সুন্দর। গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। আমার রেসিপি ফলো করে যদি বাড়িতে একবারও করেন, আমাকে কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না। নিয়েছি ডিমগুলোকে, যেহেতু অমলেট কারি করব তাই ডিমটাকে ভাঙতে হবে। প্রথম পর্যায়ে দুটো ডিমকে আমি ভেঙে নিলাম। দুটো করে ডিম ভেঙে একসাথে ভেজে নেব। প্রথম পর্যায়ে দুটো ডিম ভেজে নিয়ে তার সাথে মেশাবো স্বাদ অনুযায়ী লবণ। আমি 1 চিমটি করে লবণ দিলাম, যেহেতু অমলেটের কারির মধ্যে লবণ থাকবে তাই ডিমের মধ্যে বেশি লবণ দিলাম না। এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিলাম। অপরদিকে রান্নাটা বসাবার জন্য কড়া বসিয়েছি, তাতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। রান্নাটা পুরোপুরি সর্ষের তেলেই হবে। তেল ভালো করে গরম হলে তেলটাকে কড়ার চারিধারে স্প্রেড করে নিয়ে আগে থেকে যে ডিমটা গুলে রেখেছি সেই ডিমটা ছেড়ে দেব। এবার ডিমটাকে ভালো করে ভেজে নিতে হবে। অমলেট ভাজার নিয়ে বেশি কথা বলছি না, আমরা কম বেশি প্রত্যেকেই অমলেট তৈরি করতে জানি, তাই সেইভাবেই একইভাবে আমি অমলেটটা তৈরি করে নেব। অপরদিকে একটা অমলেট হতে না হতেই আমি অপর দুটো ডিমকেও ভেঙে একসাথে গুলিয়ে রাখলাম। এক পিঠ হয়ে গেলে ভালো করে উল্টে দেব। এবার যেহেতু অমলেট কারি করব তাই গোটা ডিম দেব না, ডিমটাকে ছোট ছোট করে টুকরো করে নেব। আমি আমার প্রয়োজন অনুযায়ী দুটো ডিম থেকে 4টে টুকরো বের করছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ছোট বা বড় করে টুকরো করে নিতে পারেন। টুকরো করে নিলে ডিমের মধ্যে মশলাটাও খুব ভালো করে ঢোকে আর অমলেট কারিটা খেতেও খুব ভালো হয়। এবার ডিমগুলোকে একটা পাত্রে তুলে রেখে দেব। অপরদিকে কড়াতে আরও বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে পরবর্তী ডিমগুলো একইভাবে ভেজে নেব। ডিম ভাজা কমপ্লিট, এবারে রান্নাটা শুরু করব। তার জন্য কড়াতে আবারও পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। আমি এক্ষেত্রে 2 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়েছি। ডিম ভাজতে 2 টেবিল চামচ করে সর্ষের তেল লেগেছে, আর এই রান্নাটার গ্রেভির জন্য আরও 2 টেবিল চামচ সর্ষের তেল আমি যোগ করলাম। এবারে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এই রান্নাতে পেঁয়াজটা আমি দুভাবে ব্যবহার করব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে ব্যবহার করছি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি বাটা ব্যবহার করছি। একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজতে দেব। মোটামুটি পেঁয়াজের গায়ে বেশ লালচে রং ধরবে, সেই পর্যায়ে পেঁয়াজটাকে একটু সাইডে রেখে দিয়ে যোগ করব আগে থেকে যে বেটে রাখা মশলাটা। বাটা মশলাটা পুরোপুরি যোগ করে দিলাম। এবারে মশলাটার সাথে পেঁয়াজটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে যোগ করে দেব 1.5 টেবিল চামচের মতো আদা জিরে বাটা। আমি আদা আর জিরেকে একসাথে বেটে ব্যবহার করেছি, আপনারা চাইলে আদা বাটা আর জিরে গুঁড়োও ব্যবহার করতে পারেন। এরপর দিলাম অল্প প্রয়োজন অনুযায়ী অল্প একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম 1/4 টিস্পুনের মতো ধনের গুঁড়ো, আর দেব 1/4 টিস্পুনের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি রঙের জন্য ব্যবহার করছি, ঝালের জন্য নয়। যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই তাতে যা ঝাল হবে সেই ঝালটাতেই আমাদের হয়ে যাবে। আপনারা যদি আরও বেশি একটু ঝাল প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই লাল লঙ্কার গুঁড়ো মানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন।
এরপরে ভালো করে মশলাটা মিশিয়ে নেওয়ার পর দিলাম 1 টেবিল চামচের মতো টমেটো কেচাপ। এই টমেটো কেচাপটা দেওয়ার কারণে গ্রেভির কালারও ভীষণ সুন্দর আসে আর খেতেও গ্রেভিটা অনেক বেশি সুন্দর হয়। এতে টমেটোটাও আমি দুভাবে ব্যবহার করলাম, একটা টমেটো বেটে ব্যবহার করেছি আর একটা অল্প একটু টমেটো কেচাপ ব্যবহার করলাম। দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর চলে এসেছে। ঢাকা চাপা দিয়ে মিনিট কতক রেখে দিয়েছিলাম, তাতে করেই মশলার তেল ছেড়ে এসেছে। এবারে মশলাটাকে ভালো করে আরও একবার কষিয়ে নেব, মানে নাড়তে থাকবো। মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে, চারিধার থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে যোগ করে দেব গ্রেভির জন্য পর্যাপ্ত পরিমাণে জল। আমি মোটামুটি 1 কাপের মতন জল যোগ করলাম। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী জলটা বাড়িয়ে বা কমিয়ে অবশ্যই ব্যবহার করতে পারেন। এবারে জলটা ফোটার জন্য অপেক্ষা করব। জলটা ফুটে উঠেছে। এবারে আগে থেকে যে ভেজে রেখেছিলাম অমলেটগুলো, সেই অমলেটগুলো গ্রেভির মধ্যে ছেড়ে দেব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এই সব পর্যায়ে লবণটাকে টেস্ট করে দেখে স্বাদ অনুযায়ী লবণ যোগ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে মিনিট 3 মতো রান্না হতে দেব। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে রেখেছি মিডিয়াম টু হাই ফ্লেমে। মিডিয়াম টু হাই ফ্লেমে মিনিট 3 রান্না করলেই গ্রেভিটা একটু মরে আসবে। আমি এর থেকে আর গ্রেভিটার জলটা মারবো না, কারণ অমলেটগুলো ভেজার পর আরও বেশি জলটা টেনে নেবে, গ্রেভিটাও টাইট হয়ে যাবে। একদম শেষে যোগ করে দিলাম অল্প একটু, মানে 1/4 টিস্পুনের মতন গরম মশলার গুঁড়ো। সমস্ত কিছুকে যোগ করে দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে মিনিট কতক রেখে দেওয়ার পর সার্ভ করে দেব গরম গরম ভাতের সাথে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার থেকে নিত্য নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য এখনও আমার চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হবে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।